আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি। আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো, অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো, আর একটা গাড়িতে 10টা জেট ইঞ্জিন লাগাবো, শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে। শুরু করবো একটা বাড়ির মধ্যে 1 লাখেরও বেশি ফায়ারওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে। প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না। এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়েজের একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে, এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা। জলে আগুন নিভে যাবে, তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে। আমি ফ্রিজে রাখবো। চলে এসো, কামন, চলো বাড়িটাকে ওড়ানো যাক। এই একটু সাবধানে, যদি তুমি 1 নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে। ও মাই গড, প্লিজ করো না। তোমার ম্যানিকুইন কোথায়? বাথটবে, ফ্রিজ। ওয়াশারের নিচে। তারিক, বাড়ির সামনেই বসে। ও ওই তো ওইখানে বসে আছে। এটা হতে চলেছে সবথেকে দারুণ জিনিস যা আপনারা কখনো দেখেননি। 5 4 3 2 1 উড়িয়ে দাও বাড়িটাকে। ও মাই গড, বাড়িতে কি হচ্ছেটা কি? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। সাবধানে। ও মাই গড, মনে হয় না ম্যানিকুইন গুলো বেঁচে আছে। পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া না অব্দি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল, তার সঙ্গে সমস্ত ম্যানিকুইন্স গুলো। পরে এবার আমরা দড়ি টানাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে, আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে। ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না। আমরা নিশ্চয়ই হারবো। না, আমরা হারবো না। অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ নেই, কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে। তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে। এটা মনে হচ্ছে লিগ্যাল। 3 2 1 গো! এগিয়ে চলো। আমি ফুল থ্রটল দিয়ে আছি। তোমরা খুব ভালো করছো। না, ও দেখো এই তারিখ। বাসগুলো তো গেল মনে হচ্ছে। ও মাই গড, ও মাই গড, বাস দুটো পড়ে যাচ্ছে, দেখো বাস দুটো পড়ে যাচ্ছে। মাই গড। তোমরা বাস থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আরে হর্ন বাজছে মনে হচ্ছে। আমরা এখন গিয়ে নিচে তদন্ত করবো বাসগুলো এখন কি অবস্থায় রয়েছে। ও গড, ও নো, আমি আর নিচের দিকে দেখবো না। আরে তুমি নড়ছো কেন? আমি নড়ছি না, তুমি কোথায়? নড়ছো। আমরা পৌঁছে গেছি। ও মাই গড, একটু এটা দেখো। বাস কি করে ভাবলো ট্যাঙ্কে হারিয়ে দেবে? আমার মনে হয় না ও এটা ভেবেছে। পরে এই ভিডিওতে ওই ট্র্যাকের ওপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে এসে পড়বে, কিন্তু সেটা করার আগে এখানে আছে $50,000 আর এটাকে ঘিরে রয়েছে 1000 পাউন্ডের টিএনটি। আর এ হলো উইল। কেমন আছো বন্ধুরা? একটু এই ক্রেটটার দিকে তাকাও। হ্যাঁ, ওরে বাপরে। ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র 1%। আমাদের এখানে দাঁড়ানোটা কি সেফ? হ্যাঁ, কিচ্ছু হবে না। এই নাও আমার ক্রেডিট কার্ড, তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই $50,000 বাঁচানোর জন্য। তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কাঠ, ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য। এই টিএনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে। ওয়াল বানানোর জন্য good ঠিক luck। আছে, চলো এই $50,000 নিজের করে নেওয়া যাক। আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে। উইল সবার প্রথমে 12টা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে 20,000 পাউন্ড ওয়াটার ভরলো। আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ এটা এতগুলো টিএনটিকে আটকানোর জন্য যথেষ্ট নয়। ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নিই। আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা 8টা বাসকে পার করতে পেরেছিল। তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি। দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা। গাড়িটা এই র্যাম থেকে উঠবে। আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে। আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না। আরে গেস করলে একটু তো ঠিক করে করো। এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন, তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে। ক্রেস, ও আমরা কি সরে যাব? হ্যাঁ, আমরা একটা রকেট কার পাঠাচ্ছি। ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও। গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে। আমি সিগন্যাল পাচ্ছি না। আমাদের কি লাফাতে হবে? না, আমি সোজা করছি। ও মাই গড, এটা কি হলো? ও দাঁড়াও দাঁড়াও, এটা র্যামটাকে ভেঙে দিয়েছে। আমরা সাকসেস হয়েছি। হ্যাঁ, জেট কারটা 12টা বাসকে খুব সহজে পার করে দিয়েছে আর রাস্তায় একটা বড় গর্ত করে দিয়েছে। এই ভাঙা ইঞ্জিনটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে। দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে। ও লিকো